বিয়ের মেহমানদের জন্য দেখুন কত কত আয়োজন করা হচ্ছে। ভাবি ননদের বিয়ে খাইতে না এবারছেন না বোনের বিয়ে খাইবেন? 2 দিন ধরে আমার ভাই দৌড় ফেরা ঠান্ডা লেগে গেছে, জ্বর আইনা গেছে। ডিম রান্না করব, মাছ ভাজি করতেছে, গরুর মাংস রান্না করব, মুরগি রান্না করব। না গো, আমার কাকি কিন্তু পান খায় না, আপনারা কিন্তু কেউ বিশ্বাস করেন না। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কিছুদিনের মধ্যেই আমার ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর বিয়ে উপলক্ষে এরই মধ্যে কিন্তু সব প্রস্তুতি এবং আয়োজনও শুরু হয়ে গেছে। আর আজকে থেকে বিয়ের মেহমান আসা শুরু করবে, আমাদের কাছের মানুষ এবং কাছের আত্মীয় স্বজন আসবে। তো বিয়েতে কারা কারা আসলো এবং তারা আসার পর বিয়ে বাড়ির পরিবেশ আরো কতটা জাঁকজমক হয়ে উঠলো সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আনিশা কি দেখতেছ? মুরগি আনছে মিশারের নানায়, দেখেন সকাল সকাল বাজার থেকে মুরগি নিয়ে আসছে, দেশি মুরগি। এই মুরগিগুলা খাইতে কিন্তু মজা, যেগুলো আরো বড় সাইজের ওইগুলা কিন্তু বাড়তি থাকে, মজা লাগে না খাইতে। এগুলা মানে মিডিয়াম, ছোট হ না বড় না। আর কি আনছে? আর হাঁস না বলানছে? কোথায় হাঁস? হাঁস দেখি ঘুড়ির ভিতরে নিয়ে রেখে দিছে হাঁস। বড় হাঁস নেই, ডিম পাড়া হাঁস। মনে হয় পালবো, মাই দেখছি কালকে বলতেছে যে 3টা হাঁস আনতো। যাইব গানি দৌড় দিব নি? হাসি কি দৌড় দিব? ওরে 4টা হাঁস আনছে দেখি, 3টা হাসি, একটা হাসা। এই যেটা হাসি দিয়ে রয়েছে এটা হচ্ছে হাসি, ওই যে সামনেরটা। এটা কি? এটা কি ঠান্ডা জিনিস না গরম? আচ্ছা, এখন সময় হচ্ছে কয়টা জানো? 8টা, সকাল 8টা। যাই হোক, সকাল সকাল মিশারির নানা বাজার করে এনেছে। মুরগি আনলো, হাঁস আনলো, সাথে নাকি মাছও এনেছে। তো এখনো মাছ দেখি নাই, চলেন যাই। তো এগুলো হচ্ছে কাকির মাছ, আব্বা কি দিয়ে আনাইছে পাবদা মাছ, তারপরে কি চান্দা মাছ, ছোট চিংড়ি মাছ। আর এই যে এগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আমাদের মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে চান্দা মাছ। কই মাছ আনলো, এলে কই মাছ বলে বাজারে পায় নাই। বাড়ির মধ্যে পান খাওয়া হয়েছে আমার শাশি আর আমার আব্বাই। দেখেন কত পান। এই পান বলে 3 দিন 4 দিনও যায় না। তো আমাদের বাড়ি থেকে একটা মুরগি কিনেছে, 2টা কিনছেন আব্বাই, বাজার তো আনছে, আবার আপনি বাড়িতে লইছেন। তো এই মুরগিটার দাম কত হইতে পারে বলেন? মুরগা এটার বাজারের দাম না? আচ্ছা, ওই যে বাড়ি থেকে মা আবার মুরগি আনাইছে আমাদের প্রতিবেশী থেকে। তো এই মুরগিটা ওরা দিয়ে গেছে, আরো একটা দিয়ে গেছে না? ও আরেকটা বলে সুইটা গেছে, মানে 2টা আনছে। আর আবার আব্বাই আনছে বাজার থেকে। মুরগি কি মুরগি তার বাবি বিচার করছে, কইতেছে বাবি দৌড় দেয় না। নিশারি বসে বসে তুমি কি দেখাও? কি মাছ বলো তো? চিংড়ি, পুঁটি। এখানে তো কোনোটাই চিংড়ি না, কোনোটাই পুঁটি না। তো এইখানে যে চান্দা মাছ এনেছে, কিছু আছে ছোট, আবার কিছু হচ্ছে বড়। তো মা কি করতেছে,
এই বড় মাছগুলো আলাদা করছে, এগুলো নাকি রান্না করবে। আর এই যে ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি করবেন মা? শুটকি দিব। তো চান্দা মাছের 2টা আইটেম করা হবে। চান্দার শুটকির ভর্তাও কিন্তু অনেক মজা। তো নিজের হাতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে শুটকি বানাইলে কিন্তু ওইটা স্বাস্থ্যকর। আর আমরা বাজার থেকে আনি ওগুলো কিন্তু অনেক সময় অস্বাস্থ্যকর থাকে। আর এই যেগুলো ছোট ছোট চিংড়ি দেখতে পাচ্ছেন, আর এই যে চিংড়ি কিন্তু দেখবেন 2 ধরনের আছে, একটা হচ্ছে একটু কালো টাইপের আর একটা হচ্ছে সাদা টাইপের। সাদা থেকে যেগুলো কালো ওইগুলো হচ্ছে বিলের, আর সাদাগুলো হচ্ছে নদীর। আচ্ছা, ভজুরি মাছ কি আপনারা চিনেন? মানে ট্যাংরা মাছের যে ছোটগুলো আছে ওইগুলাকে বলে ভজুরি মাছ। এই যে বড় রইলো ট্যাংরা, ছোট রইলো ভজুরি, এটা 2 একটা। এর বড়টা হইছে গোলসা। হ্যাঁ, পাবদা। আবার বেড়া মাছ অনেক বছরে বেড়া মাছ দেখছি। এই যে 2টা বেড়া মাছের মাথারও কিন্তু ভর্তা বানায়। বেড়া কই জানি আরেকটা, এগুলো এখন পাওয়া যায় না, জাতিলা মাছ। তবে পাওয়া যাবে আরো কিছুদিন পরে আর কি, পানি টানি যখন শুকাইবো তখন। কি গল্প? টাকি কোনটা আর টুকি কোনটা? আচ্ছা, পুলিশের ভয়ে টাকি আর টুকির আলাদা করছে। টাকি মাছ একটা হচ্ছে বজরি আর একটা হচ্ছে ট্যাংরা। যাই হোক, মাছ কাটাকাটি চলছে সকাল সকাল। এখনো কিন্তু আমরা কেউ নাস্তা করি নাই। মাছ কেটে তারপর নাস্তা করবো, যেহেতু ছোট মাছ নরম হয়ে যাচ্ছে। আর সময় হচ্ছে এখন সকাল 8টা বেজে 30 মিনিট, 8:30। আব্বা এসে করছে বাজার থেকে, সারাদিন বাজারই করতে। সকালে গেছে একবার গিয়া মাছের মুরগির বাজার করে আসছে, এখন আবার গেছে দুধ আনতো। তো দুধ আনা হয়েছে কোনো অনুষ্ঠানের জন্য না, নিজেরা খাওয়ার জন্য। এখন আমাদের গাভী আর দুধ দেয় না, তো দুধ এখন বাজার থেকে কিনে আনতে হয়, কিনে তারপরে দুধ খেতে হয়। কয় টাকা কেজি এখন আপনার দুধ? 70 টাকা কেজি। মানে আমাদের এলাকায় 70 টাকা কেজি দুধ। বোতল কি খালি বোতল? যাই হোক, আমাদের কাজকর্ম কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা নাস্তা করব। কি দিয়ে নাস্তা করব দেখেন। সকাল সকাল ভর্তা খুবই পছন্দ। টক পাতার ভর্তা, তারপর কচুর ছড়ার ভর্তা, তারপর শুটকির ভর্তা বানিয়েছেন মা, তারপর আবার ডাল। তো এগুলো দিয়ে এখন সকালের নাস্তা করব। তো বিয়ে বাড়ি বলে কথা, বাড়িতে মেহমান আসবে সেটাই স্বাভাবিক। তো সকাল সকাল আমার আব্বা কি কি বাজার সদাই করে নিয়ে এসেছেন সেগুলো তো দেখলেনি। তবে এগুলো কিন্তু বিয়ের বাজার না, এগুলো হচ্ছে মেহমানদের জন্য বাজার। আর বরাবরের মতোই আমার আব্বার হাত যেমন বড়, মনটাও বড়। আর আমার মা কিন্তু ইতিমধ্যে সব প্রস্তুতি নিয়ে রান্না বান্নাও শুরু করে দিয়েছে। তো তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন। যাই হোক, সময় এখন সকাল 10টা। কড়ার উপরে কড়া রোদ। এই যে চান্দা মাছ যে এনেছে, ওই মাছ যে রোদে দিয়েছে, মানে কয়েক মিনিটে ঘা টেনে গেছে। মানে রোদের কি তাপ আর রোদের কি তীব্রতা। তো এই দিনে শুটকি হোক কিংবা যে কোনো মশলা জাতীয় জিনিস রোদে শুকাতে কিন্তু খুবই সুবিধা। আর এই পাশ দিয়ে কিন্তু মাছ ধোয়ার কাজ চলছে। চিংড়ি মাছ, ছোট চিংড়ি বাছতে অনেক সময় লেগেছে, হাঁপায়ে গেছি বাছতে বাছতে। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলা হয়েছে। কালো কালো চিংড়ি আছে, সাদা সাদা চিংড়ি আছে। আর এইখানে এই যে হুঙ্গা বলে, চিংড়ির হুঙ্গা বা মাথা যেগুলা, এগুলাও কিন্তু ধুয়ে রোদে শুকিয়ে তারপর ভর্তা বানানো যায়। তো আস্তে আস্তে ধুয়ে নেওয়া হচ্ছে চিংড়ি, যেহেতু নরম, বেশি আবার নাড়াচাড়া করলে খুলে যায়। আর এই দিক দিয়ে আমার শাশি কি কাজ করে, যাই গিয়ে দেখে আসি কি করে। শাশি অত মাছ আনাইছে,
আল্লাহ, গ্রামের মানুষ এই রোদের মধ্যেই কিন্তু খেতে খামারে কাজ করে। দেখেন আমরা রোদের মধ্যে 5 মিনিট দাঁড়াই থাকতে পারি না, আর মানুষ যারা আমাদের কৃষক আছে, যারা শ্রমিক আছে, তারা কিভাবে রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে ঘন্টার পর ঘন্টা। এই যে আমার এক মিশারি আইসা যে ঘরে বসছে, ওর নানা এই যে সুপারিশ করলো, চলো ভাই বাজারে যাই দুধ নিয়ে আসি। গেল না, গেলই না রোদের জন্য, গরমের জন্য। এখন আসছে কেন? এই গাছ কে লাগাইছে রে? মেহেদি গাছ। কাকি মেহেদি গাছ লাগাইছেন? 2টা লাগাইছেন নাকি? আচ্ছা, তুলসী পাতা ময়ূরা যাইতেছে ঠুঙ্গাইয়া। যাই হোক, আমাদের মাছ কাটাকাটি কিন্তু শেষ। কাকি আপনি কিন্তু পিছে পড়ছেন। দেখেন আমার কাকি কত ফাস্ট। এই যে মাছ মাছ কাটটা কুটটা রাইন্দা বাইরা বলে কাকারে খাওয়ানো দিয়া লাইছে। আমরা চিংড়ি কাটছি আর চান্দা মাছ দিছি শুটকি। দেখি দেখি কাটছি দেখছ তুই প্রিন্ট করছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রান্না কইরা খাইয়া উঠছে। এখনকার বলা ফেনে খালি মোবাইল মোবাইল আর মোবাইল। চা খেলকে গিয়া কি করলেন? এটা লবণ দিলেন কে? কালো জনে ও এসলানের লাগিয়া। এগুলো কিন্তু আলাদা পাওয়া যায় না, ওই যে 5 মিশালি মাছ থেকে বাইসা বাইসা আলাদা করতে হয়। কাকি কিছু মাছ না কাটতেই ফ্রিজে রেখে দিচ্ছে, আর কিছু কাটছে, কিছু রান্না করে ফেলছে। যাই হোক, বেলা কিন্তু 10টা বেজে গেছে। কেউ কেউ নাস্তা করছে, কেউ নাস্তা করে নাই, কেউ দুপুরের রান্না বান্না শুরু করে দিছে। যাক, এই রোদের তাপের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না, জায়গা ভিতরে। আর এদিক দিয়ে মা কিন্তু রান্না বান্না শুরু করে দিছে। মাছ ভাজি করতেছেন। কি মাছ? রুই কাতলা একসাথে। যাই হোক, মাছ ভাজি করছে। ডিম বোনা শেষ? আচ্ছা, ডিম রান্না করব, মাছ ভাজি করতেছে, গরুর মাংস রান্না করব, মুরগি রান্না করব, ডাল রান্না শেষ, ডাল রান্না করে ফেলছে। যেহেতু মাত্র সকাল 10টা, 12টার আগেই কিন্তু রান্না বান্না শেষ হয়ে যাব। আল্লাহ আল্লাহ একটু বৃষ্টি দিতে পারে না? এই যে রোদ, বিশ্বাস করেন খালি ইচ্ছা করে ঠান্ডা পানি আর শরবত খাইতে। কোনো খাবার দাবার কিচ্ছু মজা লাগে না। তোমাদের হাতে টাকা কেন? কোথায় যাও? আইসক্রিম খাবে। দেখেন এক একজন ঘেমে লাল হয়ে কালো হয়ে গেছে, রোদ থেকে ঘুরে আসছে, এখন নাকি আইসক্রিম খাবে। এই যে আনিশা, কয়টা জানি আইসক্রিম আনবা? দেরি করে না কিন্তু। দৌড় দিছে। এটা কি ফার্মের মুরগি নাকি সাদা? ও, দেশি মুরগিও কিন্তু সাদা কালার আছে। রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এই যে মুরগি কেটে সব শেষে মুরগির মাংস রান্না করা হবে। আবরারে তার জেড আর গরু খুব পরিচর্যা করে, খুব যত্ন করে। ঘাস দেয় গিয়া, গরুরে পানি দেয় গিয়া। আরেকটা জিনিস দেখেন, এই যে ঘাস ফুলগুলা যে, এটা না রোদ না থাকলে ফুটে না, আবার রোদ আসলে ফুটে। এগুলা কি? এগুলা কি সূর্যমুখী ফুল নাকি? যে সূর্য উঠলে দেখা যায়, সূর্য না থাকলে আর দেখা যায় না। ওরে বাবা, আইসক্রিম খাইতে খাইতে চলে আসছো। কি আইসক্রিম এটা? ওরে আবার টাকাও ফেরত নিয়ে আসছে। এটা গলে গেছে না? যাও মনিমাকে দিয়ে আসো। আরো আইসক্রিম আছে? আনিশাকে দিছো? এরকম 2টা নিছে। আল্লাহ, এখন ঠান্ডা হয়েছে না? আত্মা ঠান্ডা হয়েছে। ইস রে, গোসল করে ফেলো বাবা। আপনার মুখের মধ্যে কি কেডা জানে?
না গো, আমার কাকি কিন্তু পান খায় না, আপনারা কিন্তু কেউ বিশ্বাস করেন না, আপনারা কিন্তু কেউ দেখেন না, কাকি কিন্তু পান খায় না। কাকি চালাক আছে, রাইন্দা বাইরা খাইয়া আইসা পড়ছে। সকালের নাস্তা কিন্তু খাইছে, সকালের নাস্তা রাঁধছে, দুপুরেরটা কিন্তু না। দুপুরেরটা 5টায়, রাইতেরটা রাইতের 12টায়। কাকি এখন সবচেয়ে সুখী মানুষ, কোনো বেরগোর কিচ্ছু নাই। দুই দিন ধরে আমার ভাই দৌড় ফেরা ঠান্ডা লেগে গেছে, জ্বর আইনা গেছে। সালামু আলাইকুম। তো ভাইয়া আসছে, আচ্ছা যান করে যান। আমাদের বিয়ের প্রথম মেহমান। কেমন আছেন ভাবি? আচ্ছা বসেন, বুরকা খুলেন। আর এছাড়াও আমাদের বাড়িতে আজকে বিয়ে উপলক্ষে আরও বেশ কিছু মেহমান এসেছে, আমার ফুপারা তারাও কিন্তু চলে এসেছে। তো বুঝতেই পারছেন বিয়ের কিন্তু আর বেশি দেরি নাই। বিয়ের মেহমান যখন চলে এসেছে, প্রস্তুতি যখন শুরু হয়ে গেছে, তাহলে সামনেই কি অনুষ্ঠান। তো আমাদের বিয়ে উপলক্ষে প্রথম মেহমান ভাবি ননদের বিয়ে খাইতে না এবারছেন না বোনের বিয়ে খাইবেন? দুনোটাই ডাবল দাওয়াত না, ডাবল সম্পর্ক, ডাবল দাওয়াত। ননদ আবার হচ্ছে গিয়া বোন, 2 সম্পর্ক। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো বাড়িতে কারা কারা মেহমান আসলো এবং মেহমানরা আসা উপলক্ষে বাড়িতে কি কি বাজার সদাই করা হয়েছে এবং বাড়ির পরিবেশের অবস্থা এখন কি পর্যায়ে আছে। তো আমরা তো দারুণ খুশি, বাড়িতে সবার ছোট মেয়ের বিয়ে এবং শেষ বিয়ে এবং জমজমাট অনুষ্ঠান, জমজমাট আয়োজন এবং মেহমানদের মধ্যেও কিন্তু জমজমাট পরিবেশ বিরাজ করছে। তো সবকিছু দেখে জেনে বুঝে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।